الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وقال تعالى ومما رزقناهم ينفقون سبحانك لا علم لنا إلا ما علمتنا علمنا وانفعنا اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সবাই বলেন আমিন। দুরূদ ইব্রাহিম মুহাব্বতের সহিত পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর ও সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সকল প্রকার ঝামেলাকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে ভাগে আনছেন, এজন্য মালিকের দরবারে অন্তরস্থল থেকে নিয়ামতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে মহামুনিব আমাদেরকে রমজান মাস আমাদেরকে দান করেছিলেন, একে একে রমজান মাস যেতে যেতে আজ রমজানের 20 রমজান। রমজান আমার আপনার থেকে বিদায় নিতে আস্তে আস্তে চলছে। এজন্য মহামানবের দরবারে সবসময় কামনা করা দরকার যে এই রমজান মাসের গুরুত্ব মহত্ব এবং রমজান মাসের আহমিয়াত, রমজান মাসে আমি গুনাহ মাফ করায় নিতে পারছি কিনা, এই খৌফ এই ভয় দিলে অন্তরে আশা এবং ভয় রেখে সামনে অগ্রসর হতে হবে। তা না হলে বান্দার যদি মূল টার্গেট যদি ফেল হয়ে যায় তাহলে বান্দার হতাশা ছাড়া আর কোনো কিছুই সামনে আশা করা সম্ভব হবে না। যেহেতু রমজান মাস আজকে 20 রমজান, সর্বপ্রথমে কথা হচ্ছে যে ইতিকাফ করতে হবে। আজকে আসরের নামাজ পড়ে আসরের নামাজ পড়ার পর থেকেই তার ইতিকাফের নিয়ত করে মসজিদে ইচ্ছা পোষণ করে চলে আসতে হবে। ঘর বাড়ি বাল বাচ্চা বিবি সব কিছু ত্যাগ করে মসজিদে অবস্থান করতে হবে। কেমন যেন একজন ফকির কালো কাউন্সিলের বারান্দায় বসছে তো বসছে, রিলিফের কার্ড চাউল না দেওয়া পর্যন্ত
পর্যন্ত এই ভিক্ষুক এই দরবার থেকে সরবে না। ইতিকাফ করনেওয়ালা ব্যক্তি আল্লাহর দরবারে বসছে তো বসছেই, মহল্লাবাসীর গুনাহ মাফ না করানো পর্যন্ত এই ইতিকাফকারী সরবে না। আমার আপনার বড় একটা ওসিলা, একটা হাতিয়ার হচ্ছে ইতিকাফ। এজন্য আমরা যদি পারি ইতিকাফ স্বতঃস্ফূর্তভাবে ইতিকাফ করব। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ইতিকাফ করে, ইতিকাফ করলো রমজানের শেষ দশকে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পয়গম্বর বলেছেন, দুইটা কবুলিয়াতের বড় হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। দুইটা উমরা করলে যে সওয়াব, ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ ইতিকাফ করনেওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ বাজেট করে দেয়। আমরা অন্য সময় যখন আসি ইতিকাফের নিয়তে ঢুকবো, ইতিকাফের নিয়তে ঢুকলেই হচ্ছে লাভ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বয়ং আমার আল্লাহ বলেছেন, এই রমজানের শেষ দশকে শবে কদর নামে একটা রাত আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য বাজেট করে দিয়েছেন। ওই রজনীতেই আমার আল্লাহ কালামুল্লাহকে একত্রিত করে লোহে মাহফুজে আমার আল্লাহ নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন বান্দার যতটুকু দরকার, পয়গম্বরের কাছে 23 বছর ধরে পুরা কোরআনকে আমার আল্লাহ ছিঁড়ে ছিঁড়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। যেটা যখন যে বিধানের দরকার, পয়গম্বরের কাছে ওহী আছে, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা উম্মতদেরকে সমাধান বলে দিয়েছেন। এই কোরআন, কোরআনের মাস, এই জন্য কোরআনের মাস বলা হয়েছে। এজন্য আজকে জুমার দিন, এই জুমার দিনে কোন ব্যক্তি, হাদিসটা আছে ইবনে মাজার ভিতর থেকে, ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে 1073 নম্বর হাদিস নাম্বার। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে তড়িঘড়ি করে আগে ভাগে গোসল করে নামাজের প্রস্তুতি নিয়া জুমার মসজিদের দিকে কোনো যানবাহনে নয়, পায়ে হেঁটে হেঁটে মসজিদের মধ্যে পদার্পণ করে। মসজিদে ঢোকার পর ইমাম সাহেবের সোজা বসেন। যদি ইমাম সাহেবের ওই সামনে যদি জায়গা না থাকে, মুয়াজ্জিন সাহেবের ডাইনে বামে করতে করতে যদি কাতা তাকে যদি সুন্দর করে ফেলেন, ইমাম সাহেব যে খুতবা দেন, যে ওয়াজ, যে নসিহত আপনাদেরকে শোনায়, এটা যদি ধীর স্থির ভাবে খেয়াল করে যদি শোনা হয়, পয়গম্বর বলেছেন, প্রতি কদম মেরে মেরে মসজিদের দিকে অগ্রসর হলেন, 1 বছর প্রতিটা কদম মারার কারণে আমার আল্লাহ খুশি হইয়া 1 বছর 2 বছর রোজা রাখার সব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, আল্লাহর রাসূল আরো বলছেন, শুধু 2 বছর বা 1 বছর রোজা রাখার সওয়াব নাই, এই 2 বছর না হয় 1 বছর সারা রাত লায়ালুল কিয়াম ইবাদত করার সব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়।
বুঝি না, লাভ বুঝতে রাজি না রে মুসলমান। ইতিকাফ করলে ওয়ালার জন্য ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর বলেছেন, ইতিকাফ করলে ওয়ালা যখন 10 দিন ইতিকাফ করে মসজিদ থেকে বের হয়ে যায়, মনে হয় মাতৃগর্ভে 10 মাস 10 দিন মাতৃগর্ভে ছিল। 10 মাস 10 দিন মাতৃগর্ভে যখন নবজাত শিশু দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, যেমন নিষ্পাপ, তার দিলের উপরে কোনো স্পট থাকে না, কোনো দাগ থাকে না, গুনাহের কোনো ছাপ তার দিলের উপরে স্পর্শ করে নাই। পয়গম্বর বলেছেন, এই 10 দিন ইতিকাফ করলে ওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষ্পাপ করে মসজিদ থেকে বের করে দেয়। দিতে পারেন কিনা? ও মুসলমান, এই 10 একের ভিতরে আমার পয়গম্বর স্বয়ং আমার আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অবশ্যই আমি একটা মর্যাদাপূর্ণ রজনী দিয়েছি। কি রজনী? মর্যাদাপূর্ণ রাতে নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কদরের রাতে আমার আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। এই রাত সম্পর্কে আমার আল্লাহ পয়গম্বরকে বুঝায়, পয়গম্বর আমার আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো সেই মর্যাদাপূর্ণ রাত কি? এই ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, মর্যাদাপূর্ণ এই রাতটি হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম, 1000 মাসের থেকেও উত্তম। এই সেই দশকে বেজের রজনীতে আপনার তালাশ করে নেওয়ার কথা এসেছেন, সেই রজনী সামনে আসতেছেন। ও মুসলমান, আমার আপনার সেই রাতগুলো, সেই দিনগুলাকে আমার আপনার খেয়াল করে করে মালিকের দরবারে লায়ালুল কিয়াম করে দোয়া করে মালিকের কাছে চেয়ে নেওয়া দরকার। আমার আল্লাহ বলছেন, বান্দা এই পুরা রমজানে বেশি বেশি করে এক করলে অন্য সময় 10 দিন, আর এই রমজান মাসে এক করলে আমি আল্লাহ 70 দান করি। নফল ইবাদত করলে ফরজের সমতুল্য সব তোমাকে দান করি। আর যদি ফরজ আদায় করতে পারো, 70টি ফরজ আদায়ের সব আপনার আমলনামায় এই রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকার দানের সব পাওয়া যায়। পয়গম্বর বলেছেন, আমার আল্লাহ বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যে জন্য তোমার কাছে যে রিজিক দেখেছো, এই রিজিক আমি আল্লাহ অনুগ্রহ করে তোমার হাতে দিয়েছি। তুমি শুধু খালি নাড়াইবা, চালাইবা, বন্টন করবা। এই রমজান মাসে বেশি বেশি করে দান করা দরকার। রমজান মাসে আমার আল্লাহ যে জন্য আপনাকে সম্পদ দান করেছেন, সম্পদশালী করেছেন, আপনাদের সেই সম্পদ থেকে 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় সৎকার করে দেওয়া। তা তো করবেন না। আমার নবী মসজিদে নববীর ইমাম, আল্লাহর পয়গম্বর নামাজ দাঁড়িয়ে গেছেন, ইকামত শেষ হয়ে গেছে রে বাবা। ইকামত যখন শেষ হয়ে গেছে, সামনে থেকে যদি ইমাম যদি চলে যায়, আপনাদের প্রশ্ন জাগেনি?
কথা বলে না রে বাবা। প্রশ্ন জাগে, ইমাম সাহেবের হয়তো অজু ছুটে গেছে, না হয়তো অজু করতে গেছে, কিছু একটা হয়েছে, কথা ঠিক কিনা? আল্লাহর নবী নামাজের মুসাল্লায় ইকামত হয়ে গেছেন, আল্লাহর পয়গম্বর ইকামত শেষ হয়ে যাওয়ার পরেও সামনের থেকে ওনার কামরার ভিতরে চলে গিয়েছেন। কামরায় যায় কিছু সময় ধরে তালাশ করতেছেন। কি তালাশ করে মুসলমান? আল্লাহর পয়গম্বর ওই বস্তুটা নিয়ে আবার মসজিদে নববীতে চলে আসলেন। সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইমামতিতে দাঁড়িয়েছেন, ইকামত হয়ে গেছে, আপনার বাসভবনে আপনার কামরায় চলে গিয়েছেন, বুঝতে পারি নাই, আপনি আমাদের একটু খোলাসা করে দেন। পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা ভালো করে শোনো, আমাকে একটা স্বর্ণের মুদ্রা দান করেছিল। এই স্বর্ণের মুদ্রাটা আমার বালতির নিচে রেখে আসছিলাম, মনে নাই। আমি নামাজে যাওয়ার আগে এই স্বর্ণ মুদ্রাটা আমি আল্লাহর রাস্তায় দান করে যাব। এই জন্য মুসলমান, আল্লাহর হাবিব নামাজের আগ মুহূর্তে শরণার্থে চলে গিয়েছেন, ওই স্বর্ণ মুদ্রাটা এনে দান করে দিলেন। বুঝাতে চাই, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দান করব। আল্লাহর কাছে চাইতে বলেছেন, আমি মালিকের কাছে কেমনে চাইবো? আমার কাছে তো হীরার টুকরা রয়েছে। এই জন্য মুসলমান, এই হীরার টুকরা দান না করে, আল্লাহর রাস্তায় পয়গম্বর সদকা না করে, পয়গম্বর রে বাবা নামাজ পর্যন্ত দাঁড়ায় না। ও মুসলমান, ভালো করে বুঝতে হবে, পয়গম্বরের নিজাম আমরা তো এতটুকু করতে পারি, নামাজের পরেও নামাজের আগেও যে সময় পারি, যার যতটুকু সমর্থ রয়েছে। আমার পয়গম্বর তো শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানব পয়গম্বর, যে মানবের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুল কায়নাতকে সাজিয়েছেন রে বাবা, সেই পয়গম্বরের কথা থাকলো। আমরা আখেরি জামানার শ্রেষ্ঠ উম্মত, আমার আপনার কিছু করণীয় রয়েছে, সেই করণীয় গুলা হচ্ছে আমাদেরও সদকা করতে হবে। আপনারা বলতে পারেন, হুজুর এই অর্থ তো অনেক কষ্ট করে আমি গুছাইছি। গতকালকে আমাকে একজন এই কথা যখন বলছিল, তারা আমি এমন ধমক দিলাম, যেহেতু আমি অমুকের ছেলে, আমার তো একটা গতি আছে, গতি অনুযায়ী আমি প্রতিবাদ করেছি, অন্যজন হলে পারতো না রে বাবা। আমার আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন, ওই যে সাল আমার ঘটনা গত জুমায় আমি আপনাদেরকে পেশ করেছি, তাফসীরে আসছিল, দোয়া করেছিল, আল্লাহ আমাকে যদি বড় লোক বানাইতো, তাহলে আমি এতিম, অসহায়, কাঙ্গাল, দুঃখী, আমি মাদ্রাসা, মসজিদ, দিনের কাজ, দিনের আঞ্জাম, আমি জিহাদের ময়দানে আমি অর্থ খরচ করতাম। আছেন কি রে বাবা? এরকম মনের গতি অনেকটাই থাকে, যখন অর্থ হয়ে যায়, তার মোষ মোড়ান, তার মাথা যখনই, হাতের যখনই, তার ভঙ্গিমা দেখলে শয়তান পর্যন্ত খুশি হয়ে যায়, তাই কিনা? ও মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে সম্পদ দান করেছেন, সম্পদ এমন একটা সম্পদ, আপনার সম্পদ যদি নষ্ট হয়ে যায়, মানুষ পাগল হয়ে যায় কিনা? কথা বোঝে না, মানুষ পাগল হয়ে যায়। একজনে মুরব্বী বলছিল, বাবা ও
দাদু ভাই ভালো করে শোন, তোর দাদি যদি মারা যেত আমি এত ব্যথা পাইতাম না। আমার 5 লক্ষ টাকা আমি ব্যবসায়ী মার খাওয়ার কারণে দেখ আমার দাড়ি চুল সব কেশ পেকে গিয়েছে, আমার শরীরটা দুর্বল হয়ে গিয়েছে। বাস্তব কথা, আল্লাহর পয়গম্বর বলেছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মুহাব্বত আপনাকে সমস্ত জিনিসের কাল হয়ে দাঁড়াবে। আপনাকে পয়গম্বর বলেছেন দুনিয়ার সমস্ত গুনাহের মূল হচ্ছে দুনিয়ার মুহাব্বত। কথা ঠিক কিনা ভুল বলছি? এই জন্য কারুন এত বড় হয়ে গিয়েছিল, এত বড় হয়েছে, এত ধনিষ্ঠ হয়েছে, যখন যাকাতের বিধান আসলো, যাকাতের বিধান, এই কারুন মুসা পয়গম্বরের আপন চাচাতো ভাই, তাওরাতের হাফেজ, তাওরাতের আলেম ছিলেন। আহারে পয়গম্বরের সব সময় নিসবতে থাকতেন। পয়গম্বরের নিসবতে যখন চলা শুরু হলো, এইভাবে যখন আল্লাহর বিধান নাজেল হয়ে গেল, আল্লাহর বিধান যখন নাজেল হয়েছে, তোমার মালের 40 ভাগের 1 ভাগ যাকাত দিয়ে দাও। যখন 40 ভাগের 1 ভাগ যাকাত দেওয়ার হুকুম এসে গেল, তখন কারুন বলতেছে মুসা, তোমার আল্লাহ আমার কাছে কি জরিমানা ধরছে? এই কথা যখন বলছে, এরপরে কথা সংক্ষেপে আমার মুলাখাসে যেতে হবে। এই কারুনের এমন বিপদ আসিছে, তার অর্থের মধ্য থেকে অর্থগুলা, কারণ তো দুনিয়ার থেকে চলে গেল, তার মাল সম্পদ সব চলে গেল। যারা যাকাত দেয় না তার মালের মধ্যে কোনো বরকত থাকে না, যেখানে যাবেন সেখানে বিপদ, যেখানে যাবেন সেখানে বিপদ। অনেকে মনে করেন যাকাত দেয়, আপনি মুরব্বীদের অনুসরণ, মুরব্বীদের একটু খেদমত দান করতেছেন, যাকাতের টাকা দেওয়া আপনার তো এটা আল্লাহর বিধান। অনুগ্রহ মনে করা যাবে না, দান মনে করা যাবে না, সদকা মনে করা যাবে না, এটা মালিকের ইবাদত। অর্থ হলে অর্থ তোমার দিতে হবে। এই মালটাকে পবিত্র করার জন্য, এই সম্পদ পবিত্র করার জন্য আপনার কি করতে হবে? যাকাত দিতে হবে। যাকাত যদি না দেন, ওই কারণের মতন অবস্থা আপনার হবে, ওই সাহাবার মতন অবস্থা হয়ে যাবে। আল্লাহর কোরআন নাজিল করে দিবে, আপনার সম্পদ সব শেষ হয়ে যাবে, ঘরে আগুন ধরে যাবে, ডুবে নদীতে নৌকা ডুবে যাবে, আপনার ধানগুলা পোকে খেয়ে ফেলবে। এইভাবে করে হিসাব করে করে আপনার কলাম যাকাত দিতে হবে। রূপায় যাকাত আসবে, স্বর্ণে যাকাত আসবে, টাকায় যাকাত আসবে। যে মালটা আপনি ক্রয় করেছেন, আপনি বিক্রি করবেন, ব্যবসা করবেন, এই মালের উপরে 4টা পদার্থের উপরে যাকাত আসবে রে বাবা। হিসাব করে যদি যাকাত যদি না দেন, তাহলে আপনি কোন মাসে দেবেন? যাকাত রমজান মাসের সাথে কোনো খাস নাই। কেন মানুষ রমজান মাসে যাকাত দেন? 1 টাকা দান করলে 70 টাকা পাওয়া যায়। 1 টাকায় 170 আমার মালিক দিয়া দেয়। আবেগ ভরা কণ্ঠ নিয়ে 1 টাকা দান করলে আল্লাহ মিলিয়ন বিলিয়ন থেকে আল্লাহ অনেক দান করে, আল্লাহ সব আপনাকে দিয়া দেয়। দিতে পারেন কিনা? এই জন্য আল্লাহর রাস্তায় দান করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিল? আনার দান করেছিল। একটা আনার যখন দান করে চলে গেছেন, হযরতে মা ফাতেমা বলতেছেন, আমার সে আনার কই জ্বরে আমার মুখটা সিদ্ধ হয়ে গেছে, কলিজাটা শুকিয়ে যাচ্ছে, আপনার আনার কিনতে পাঠিয়েছিলাম। এই কথা যখন বলছে ফাতেমা, একজন ফকির ভিক্ষুক এসে আমার কাছে আরজ করেছে, ভিক্ষা আমার কাছে চেয়েছে, আমি তাকে দান করে দিয়েছি। এই বলতে না বলতে মজলিস শেষ না হতে হতে একজন এসে লম্বা সালাম, হযরতে আলী বাড়িতে আছেননি, চলে যাচ্ছেন, আপনার জন্য আনার বাজেট চলে যাচ্ছে। আনার গুনতেছে
করতেছে, কারণ কি পয়গম্বর এই আনার গুলা হযরতে আলীর কাছে পাঠিয়েছেন। এই যিনি বাহক, যিনি বহন করে নিয়ে যায়, একটা আনারকে একটু সেরে রাখছেন, একটা আনার সেরে রেখে 9টা আনার যখন দিয়েছে, হযরতে আলী একে একে করে 10টা আনার গুনতেছে, 9 পর্যন্ত যায়, 10 নম্বর পর্যন্ত আনার পাই না। হযরতে আলী ডাক দিয়ে বলেন, এই আনার আমার না। ভুল সিদ্ধান্ত, ভুল জায়গায় এসেছো ও বাবা। কারণ কি, 1 টাকা দান করলে আল্লাহ অন্য মাসে 10 দেয়, এই মাসে দান করলে 1 করলে আল্লাহ 70 দেয়। আবেগ ভরা কণ্ঠ নিয়ে হাফেজ আব্দুল আওয়াল জোয়ানপুরী রহমাতুল্লাহ আলাইহি তিনার গ্রন্থের মধ্যে তিনি বলেছেন, আবেগ ভরা কণ্ঠ নিয়ে যদি আল্লাহর রাস্তায় যদি কোনো ব্যক্তি দান করতে পারে, মিলিয়ন নাই বিলিয়নের পরেও যদি কোনো হিসাব থেকে তার থেকে দ্বিগুণ সওয়াব আল্লাহ আপনাকে দান করে।